দরজা খোলো পিশাচিনী, দরজা খোলো, দরজা খোলো। তুমি কুমারের দেহাংশ স্পর্শ করলে কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না। আমি তোর কুমারের দেহখণ্ডগুলো নিয়ে চলে যাব, তুই শুধু তাকিয়ে দেখবি। দরজা খোলো। দে দে, ধাক্কা দে, ধাক্কা দে। এই দরজা ভাঙতেও পারবি না, এই দরজা খুলতেও পারবি না। না না, আর সময় নষ্ট করা চলবে না। দরজা খোলো পিশাচিনী, দরজা খোলো। বল বল, তুই কোথায় রেখেছিস কুমারের দেহকাণ্ড? এক্ষুনি বল। বলবো না, কিছুতেই বলবো না, প্রাণ থাকতে আমি বলবো না। আমি এক্ষুনি ডঙ্কার রাজকে খবর দিচ্ছি। কি? কাকে বলবি তুই? ডঙ্কারকে? ভুলে যাস না, ডঙ্কার আমার ছেলে। আমি এই দরজা এক্ষুনি ভেঙে ফেলবো। কি হয়েছে? ও আমার কুমারকে আমার কাছ থেকে কেড়ে নেবে। এক্ষুনি ডঙ্কার রাজকে খবর দাও। দরজা খোলো। প্রভু, শিগগির চলুন। কেন, কি হয়েছে? আমি সঠিক জানি না, তবে ওই যে কন্যা, কেউ তাকে ঘরের বাইরে বার করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। কি? এত বড় স্পর্ধা! আমার অতিথিকে এইভাবে অপমান! চলো তো দেখি। পিশাচিনী!